গণিতের আজকের ক্লাসটা খুবই সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ। যারা গণিতের বেসিক ক্লিয়ার করে সামনের দিকে আগাচ্ছেও তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তারা ক্লাসটা মিস দিও না। আজকের ক্লাস আমরা জ্যামিতি এবং পরিমিতির বেসিক বিষয়গুলো, যেগুলোর উপর ভিত্তি করে আমাদের বলতে পারো জ্যামিতি এবং পরিমিতি তৈরি হয়, এই বিষয়গুলি সম্বন্ধে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা বোর্ডের 10টা এমন তথ্য লিখে দিছি, যেগুলো থেকে অনেকগুলি তোমরা চেনো, অনেকগুলি তোমরা চেনো না। সংজ্ঞা বলতে পারো সবগুলি হয়তো তোমরা জানো বা আমি এখানে লিখে দিছি, কিন্তু আজকে আমার টার্গেট হইতেছে সংজ্ঞা তো বুঝছো ঠিক আছে, কিন্তু বিষয়টা আসলে কাজ করে কিভাবে, বাস্তবিক ভাবে আমরা যদি চিন্তা দিই এই জিনিসটা আসলে কি, আমি আজকে তোমাদের এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করব। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা এই দিকটাতে তাকাই, প্রথমে আমরা একদম বেস জিনিসটা আনিছি, যেটা হচ্ছে বাহু। বাহু আসলে কি, ধরো আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আমি এখানে একটা কি করলাম, এই যে আমার একটা ত্রিভুজ, যেমন হোক, সমবাহু হোক, বিষমবাহু হোক, যেমন মন চায় অমন হোক, কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে বাহু কি, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। সংজ্ঞা মতে কি লিখছি, ত্রিভুজের প্রতিটি পার্শ্বকে বাহু বলে। যেমন এই যে এই পাশটা এটা একটা বাহু, নিচের পাশটা একটা বাহু, আমার হাতের বাম সাইডে এটা একটা পাশ, এটা একটা বাহু। বুঝছি? তো সংজ্ঞা কি, ত্রিভুজের প্রতিটি পার্শ্বকে বাহু বলে। বুঝছি? ত্রিভুজের প্রতিটা, এই যে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, হাতের ডান পাশেরটা একটা, নিচেরটা একটা, হাতের বাম পাশেরটা একটা। ক্লিয়ার? সিম্পল জিনিস। তারপরে ভূমি কোনটারে বলে, আমাদের সবারই একটা ধারণা আছে ভূমি নিয়ে। ভূমির এই ব্যাপারটা অনেকের এই প্রবলেমটা হয়। আমি যদি জিজ্ঞেস করি, ধরেন আমি নামকরণ করলাম, এটার নাম দিয়ে দিলাম আমি এ, এটার নাম দিয়ে দিলাম ভি, এটার নাম দিয়ে দিলাম সি। আচ্ছা, তোমার কাছে আমি প্রশ্ন রাখলাম প্রথমেই, এইখানে ভূমির নামটা কি? গেস করো, একটা অ্যান্সার তুমি গেস করো। আমি তো সমাধান বলতেছি, কিন্তু অবশ্যই বলো তোমার অ্যান্সার কি ঠিক ছিল নাকি ভুল ছিল। ম্যাক্সিমামের অ্যান্সার হইব এইখানটাতে বিসি। এক হিসেবে ঠিক আছে, আবার আরেক হিসেবে ঠিক নাই। কেন? যদি যদি আমি এটার দিকে তাকাই, শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলে। শীর্ষবিন্দু কোনটা? এই যে এটা একটা শীর্ষবিন্দু, তো এটার অপোজিট আছে ভিসি, তাহলে ভিসি একটা ভূমি, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা থাকে? একটা? অবশ্যই না, তিনটা। কয়টা? একটা, দুইটা, তিনটা। তাইলে কেউ যদি শীর্ষ সে ধরতো, সি এর বিপরীতে কি আছে? এবি না? তাহলে ভূমি কি হইতো? এবি। যদি আমি শীর্ষ সি ধরি তাহলে আমার ভূমি এবি। যদি আমি শীর্ষ ভি ধরি তাহলে আমার ভূমি এসি। যদি আমি শীর্ষ এ ধরি তাহলে আমার ভূমি বিসি। এইভাবে মনে রাখবা, তাইলে ব্যাপার হইব পুরোপুরি ক্লিয়ার। বুঝছি? যার আমরা শীর্ষ ধরছি, শীর্ষর অপোজিটে যে বাহু অবস্থিত তার নাম ভূমি। নিচেরটাই যেন সবসময় ভূমি হবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার? এখন এটা যেমন আমাদের ত্রিভুজের বেলায় হয়, আমাদের চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, ওদের বেলায় একই কথা। আমি এখানে স্পেসিফিক ভাবে কিছুই বলি না যে আমি ত্রিভুজ নিয়ে কথা বলতেছি। এগুলা সব যেমন ত্রিভুজের জন্য সত্যি, চতুর্ভুজের জন্য সত্যি, পঞ্চভুজ, ষড়ভুজ, এরপর সপ্তভুজ যত আছে সবার জন্যই তথ্যগুলি সত্যি। বুঝছি? কিন্তু বোঝানোর ক্ষেত্রে ম্যাক্সিমাম উদাহরণগুলি তোমাদের ত্রিভুজের মাধ্যমে বোঝাবো, যাতে বুঝতে ব্যাপারটা ইজি হয়। তো আমরা ভূমি চিনছি, শীর্ষবিন্দু কারে বলে? এই যে দেখো দুইটা বাহু, বাহু তো চিনছি, প্রথমে আমরা বাহু চিনছি। এই দুইটা বাহু একটা বিন্দুতে মিলিত হয়েছে না? এই যে দেখো আমি এবি, এই যে এই বাহুটা রাখতেছি, এটা হচ্ছে আমাদের এবি বাহু, এটা হচ্ছে আমাদের এসি বাহু। দুইটা বাহুকে যে এই বিন্দুটাতে এসে মিলিত হয়েছে না? এই যে এই যে এই যে দেখতেছো তো? তাইলে দুইটা বাহু যেই বিন্দুটাতে গিয়ে মিলিত হয় ওই জায়গাটাতে আমরা কি বলি? শীর্ষ বলি। তো একটু সংজ্ঞাটা পড়ি, যে কোনো দুই বাহুর মিলন বিন্দুকে শীর্ষবিন্দু বলে। ক্লিয়ার কনসেপ্ট? যে কোনো দুইটা বাহু যদি একটা বিন্দু থেকে মিলিত হয় ওটার নামে কি? শীর্ষবিন্দু। তাইলে আমাদের এবি এবং এসি যেহেতু এখানে মিলিত হচ্ছে শীর্ষবিন্দু, আমরা যদি এবার এইটারে আঁকি, যেমন আমরা এখানে আঁকলাম এসি আর এইখানটাকে আঁকলাম বিসি। আমার এসি বিসিও তো এখানটাতে মিলিত হচ্ছে, তাহলে সি অবশ্যই কি আমাদের শীর্ষবিন্দু না? তো এইভাবে ব্যাপারগুলি বুঝবা। তাইলে তোমার ত্রিভুজ কেউ সোজা দেখ, বাঁকা দেখ, নিচে দেখ, উল্টায় দেখ, যেমন কিছু এরকম দেখ, তোমার ঘাবড়ানোর কোনো কারণ নাই। পরেরটাতে যাই, তাহলে আমরা একটা, দুইটা, তিনটা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করছি। এবার উচ্চতা বিষয়টা কি? উচ্চতা আমরা যদি সংজ্ঞাটা প্রথমে একটু পড়ি, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দূরত্ব। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দূরত্ব। তো এখানে আবার একটু অঙ্কন করি নাকি? শীর্ষ কোনটা ধরবা তোমার ইচ্ছা, ধরো এটার নাম দিলাম আমরা এ, এটার নাম দিলাম ভি, এটার নাম দিলাম সি। যদি আমরা এ এর শীর্ষ ধরি, এ থেকে তার বিপরীত বাহুর উপর আমাদের কি আঁকতে হইব? লম্ব আঁকতে হইব। এখান থেকে এটার উপর কি আঁকতে হইব? লম্ব আঁকতে হইব। লম্ব কিভাবে আঁকে? এই যে এটা লম্ব, মানে এই দিকটা তো 90 ডিগ্রি, এই দিকটা তো 90 ডিগ্রি। তাহলে এই যে এইখানে আমি যেটা আঁকলাম, ধরেন নাম আমি ডি দিয়ে দিলাম, তাহলে এডি যে দেখতেছ তুমি, এই যে এডি, এটাই হইতাছে আমাদের উচ্চতা।
বুঝছি, কনসেপ্ট ক্লিয়ার। উচ্চতা থেকে আমাদের ভূমির উপরে, উচ্চতা থেকে শীর্ষবিন্দু থেকে, উচ্চতা না শীর্ষবিন্দু থেকে এটা কি ভূমি না, ভূমির উপর যে লম্ব অঙ্কন করছি ওইটা আমরা কি বলি, উচ্চতা বলি, মানে ওটার দূরত্বটা আমরা কি বলি, উচ্চতা। এখন ব্যাপারটা একটু আমরা বড় করি, যদি আমি এই চিত্রটা আবার অঙ্কন করি এইখানটাতে, আবার চিত্রটা অঙ্কন করলাম, এটার নাম এ বি সি, যা ছিল ঠিক তাই। এবার আমি চিন্তা করলাম আমার শীর্ষ হইতেছে সি, শীর্ষ হইতেছে কি সি, তাইলে আমার ভূমি কিন্তু এবি, তাইলে এবি সি এর সাথে যে লম্বটা উৎপন্ন করল, মানে যে এখানটা তো 90 ডিগ্রি, এখানটা তো 90 ডিগ্রি, তাহলে যে সি, ধরো এখানে একটা নাম দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম এফ ই দিয়ে দিলাম। এই যে সি এফ দেখতেছো না, এই যে সি এফ, এই যে এই যে এটাই হচ্ছে আমাদের কি উচ্চতা। ব্যাপার বুঝছি। ম্যাক্সিমাম সময় এরকম দেখতে আমাদের মাথায় এটা সেট হয়ে যায়, হয়তো ত্রিভুজের নিচেরটাই ভূমি, হয়তো একদম উপরে যে আছে সেই শীর্ষ, আর উপর থেকে এই ভূমি, এটাই হয়তো উচ্চতা। ঠিক আছে, আমরা করতে করতে এই বিষয়গুলো আমাদের মাথায় সেট হয়ে যায়, কিন্তু সেট রাখো না, একদম মেইন জিনিসটা জানো, তাহলে তুমি কোনো জায়গায় আটকাইবা, খুব ইজিলি পার হয়ে যাবা। তারপরে উচ্চতা জানলাম, এবার মধ্যমা, এই জিনিসটা কি, মধ্যমা সম্বন্ধে একটু জানি, সংজ্ঞাটাকে পড়ি। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা। আবার একটা চিত্র অঙ্কন করি এখানটাতে, এ ভি সি। আচ্ছা, আমরা আমাদের বোঝার খাতিরে সুবিধার্থে আমরা এরই ধরতেছি শীর্ষ। কি বলছে, শীর্ষ, শীর্ষ বিন্দু থেকে, মানে এই বিন্দু থেকে, এটার বিপরীত দিকে এটা আছে না, তাহলে এটা হচ্ছে তার কি ভূমি। এবার বিসি এর মধ্যবিন্দু বের করবা, মধ্যবিন্দু মানে বিসি এর মাঝখান কোনটা, ধরলাম বিসি এর মাঝখান হইতেছে, বিসি এর মাঝখান এই যেটা ধরে নিলাম, মাইপা তো নেই নাই, তোমরা স্কেলে মাইপা একুরেট করে নিও। ধরলাম আমরা বিসি এর মধ্যবিন্দু হইতেছে এ, এই যেটা ও দিয়ে দিলাম, তাহলে আমাদের এই শীর্ষ আর ও যদি আমরা সংযোগ করি, মানে দাগ দিয়ে মিলিয়ে দিই, যে রেখাটা পাওয়া যায়, যে রেখাটা পাওয়া যায় ওইটা হচ্ছে আমাদের কি মধ্যমা, ওইটার নামই কি মধ্যমা। বুঝছি। এখন বলতে পারো তাহলে এই যে আমরা এইখানে যে লম্ব আঁকলাম বা উচ্চতা আঁকলাম, এটার সাথে মধ্যমার পার্থক্যটা কি, আমরা এটা যখন অঙ্কন করছি এইখানে দোনো পাশে অবশ্যই 90 ডিগ্রি হইতে হয়েছে, উভয় পাশে কি হইতে হয়েছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি নাও হইতে পারে, এটা কি হইতে পারে 90 ডিগ্রি নাও হইতে পারে, কোনো প্রবলেম নেই। দেখি একটা আইকা তোমাদের বুঝাইতে পারি কিনা। ধরো আমি এ একটা অঙ্কন করলাম, ঠিক আছে, এ ভি সি। এখন আমার ত্রিভুজটা দেখতেছে এই যে এরকম, এখন বিসি এর মধ্যবিন্দু কি, এই যে এখানটাতে হইব না আনুমানিক ভাবে। এখন যদি আমি আমার উচ্চতা এবং এই মিডল, মানে বিসি এর মাঝখানে যে আছে, এই দুটোর যদি আমি যোগ করি, আমি একটা এরকম দাগ পাইছি না, তুমি দেখেই বুঝবা এটা অবশ্যই 90 ডিগ্রি না, মানে লম্ব না, তার এই দিকে অবশ্যই কোনো 90 ডিগ্রি উৎপন্ন হয়নি, এই দিকেও 90 ডিগ্রি উৎপন্ন হয়নি, এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা একটা সূক্ষ্ম কোণ, এটা 90 ডিগ্রি থেকে বড় একটা স্থূল কোণ। বুঝছি, এটা মধ্যমা, এটা কি জিনিস, মধ্যমা। আর যদি এইরকম আমার একটা লম্ব উৎপন্ন হয়, মাঝখানের হিসাবে আমি দিতেছি না, ভিসি এর মধ্যবিন্দু ডি এমন কোন হিসাবে আমি দিতেছি না, আমি ভিসি ডি বিন্দু থেকে যদি লম্ব আঁকি এটার সাথে, তাহলে ওইটার নাম হইতেছে উচ্চতা, তাহলে ওটার নাম কি উচ্চতা। তাহলে উচ্চতা হইতে হইলে অবশ্যই কি হইতে হইব, লম্ব হইতে হইব। আর যদি আমরা মধ্যম অঙ্কন করছি, লম্ব হইলে হোক না হইলে নয়, ওই দিকে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের চিন্তা হইতেছে ভূমির মাঝখানের বিন্দু, মানে একদম মিডল হইতে হইব, ওইটার সাথে যদি আমি শীর্ষ অ্যাড করতে পারি, যে রেখাটা পাওয়া যায় এটার নাম হইতেছে মধ্যমা। ব্যাপার কি ক্লিয়ার, আশা রাখি বুঝতে পারছো। বাহুটার ভূমির মধ্যবিন্দুর সাথে যদি আমি শীর্ষরে যোগ করি, যেই রেখা পাওয়া যায় ওইটাই কি মধ্যমা। শেষ, মধ্যমা ক্লিয়ার হইলো। এবার অন্তঃকোণ, এই জিনিসটা আবার কি, অন্ত মানে হচ্ছে ভেতরের কোণ, কিসের কোণ, ভেতরের কোণ। এখন তুমি এইখানেই এই যে আরেকটা ত্রিভুজ অঙ্কন করলা, ধরো তুমি বাহু নিলা এ বি সি, আচ্ছা এই বাহুটার এই বাহুটা সিলেক্ট করলাম, এই যে এবি বাহু আর বিসি বাহু, এই দুইটা বাহু দেখো তাদের মাঝখানে একটা কোণ উৎপন্ন করছে না, এই যে এই দুটোর বাহুর মাঝখানে কি এই যে একটা কোণের দেখা পাইছো না তুমি, এর নাম হচ্ছে এবিসি, যেটার নাম কি এবিসি, এইটাই হইতেছে আমাদের অন্তঃকোণ। এবার সংজ্ঞাটা একটু পড়ি, সংজ্ঞাতে কি বলছে, যে কোনো দুই বাহুর মধ্যবর্তী কোণ, যে কোনো দুইটা বাহু, এই যে একটা বাহু এই যে একটা বাহু, তাদের মধ্যবর্তী কোণের নামই কি অন্তঃকোণ। তাহলে এখানে একটা কোণ পাইতে পারি, যেমন এখানে আমাদের কি
এবি এসি, এই দুটো বাহুর মাঝখানের কোণ কি, যে এটা না, তাহলে এটা একটা কি কোণ, অন্তঃকোণ। আবার এটারও পাইতে পারি, এটা হইতেছে এসি আর বিসি, এই দুই বাহুর অন্তঃকোণ। বুঝছি, মানে দুইটা বাহু নিছো, তাদের মাঝে যে কোণটা উৎপন্ন হয় সেটার নামই কি, অন্তঃকোণ। ব্যাপার কি ক্লিয়ার? অন্তঃকোণ বুঝছি, এবার কি আছে, বহিস্থ কোণ। অন্ত মানে ভেতরে, তাহলে বহিস্থ হইব, বাইরে হইব না। তো এটার জন্য একটা আঁকি, আমরা যে কোনো একটা ত্রিভুজের হেল্প নিয়ে আঁকতে পারি। ধরো এখানে আমাদের এইটে, আচ্ছা নতুন করে একই জায়গা যেহেতু আছে প্রবলেম নাই, নাম দিলাম ধরো এ বি সি। এবার ধরো আমি যে কোনো একটা বাহুরে বৃদ্ধি করতেছি, সি এটা দিয়ে দিলাম, ধরলাম এই বাহুটারে আমি বাড়াই দিলাম, এই দিকটাতে এই বাহুটারে কি করছি, বাড়াই দিছি। এই যে দেখো, এটা কিন্তু আমাদের ত্রিভুজের ভেতরের কোণ, এটাও ভেতরের কোণ, এটাও ভেতরের কোণ, কিন্তু এই জিনিসটা কি বাইরের কোণ না? এটা কি কোন জায়গার কোণ, বাইরের কোণ। এটা কখন উৎপন্ন হয়েছে, যখন আমি বিসি বাহুটারে বর্ধিত করছি, যখন আমি বিসি বাহুটারে কি করছি, বর্ধিত করছি বা বাড়াই দিছি। সে ছিল এই পর্যন্ত, তার আমি ধাক্কা দিয়ে পর্যন্ত বড় করে দিছি, ফলে যে বাহিরে একটা কোণ উৎপন্ন হয়েছে, যে এইখানটাতে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে আমাদের বহিস্থ কোণ। তো সংজ্ঞাটা জানি, প্রতিটি বাহুকে বর্ধিত করলে বাহিরের দিকে যে কোণ উৎপন্ন হয়, প্রতিটি বাহুকে, যে কোনো একটা বাহুরে, মানে প্রতিটা এখানে একটা বাহু বুঝাইতেছে, তুমি চাইলে তিনোটারও করতে পারো, মানে একটা 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 একটা, যেমন আমি এটারে করছি, এখানে একটা বহিস্থ বাহু উৎপন্ন, বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। আবার যদি আমি এখানটাতে করতাম, এই যে আরেকটা উৎপন্ন হইতো। যদি আমি এইখানটাতে এইভাবে করতাম, এখানে আরেকটা উৎপন্ন হইতো। বুঝছে? তো এই ঘটনা, যদি আমরা বাহুগুলি কি করি, বর্ধিত করি, বাহিরে যে কোণটা উৎপন্ন হয় তার নাম হইতেছে আমাদের বহিস্থ কোণ। গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভর কেন্দ্র, এই জিনিসটা আসলে কি খেয়াল করি, আমাদের মধ্যমা মনে আছে তো, ভূমির মাঝখানেরটা আর শীর্ষ মিলিত হয়েছে যে জায়গাতে, ওইটার আমরা কি বলছিলাম, মধ্যমা বলছিলাম। এবার তাহলে ভার কেন্দ্র চিনি, মধ্যমা গুলো যে বিন্দুতে মিলিত হয়। আচ্ছা এখানে মধ্যমা কয়টা হইতে পারে, আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, তাহলে বুঝাইতে আমার একটু ইজি হইব, একটু জায়গা বেশি পাওয়া যাবে, তোমাদের আর একটু ক্লিয়ার ধারণা আমি দিতে পারবো। তাহলে এগুলো সব আমি ক্লিয়ার করলাম। আমরা মধ্যমাতে আবার একটু ফিরি, আমরা মধ্যমার কনসেপ্ট একটু ক্লিয়ার করতেছি আবার। তো আমরা আমাদের মতো ইচ্ছা মতো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই যেটা, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ভি, এটার নাম দিলাম সি। প্রতিটা বাহুর আগে আমি একদম মিডল বিন্দুটা বের করি। ধরো এবি বাহু, এবি বাহুর মধ্যবিন্দু হইতেছে এইটা, এটার নাম দিলাম ধরো আমরা ই। তারপর বিসি এর মধ্যবিন্দুর নাম দিলাম, চোখের আন্দাজে এইখানে লিখলাম, এটার নাম দিলাম আমরা এফ। তারপরে এসি যে বাহু, এটার মধ্যবিন্দু আমরা চিন্তা করলাম সে এইখানটাতে আছে, চোখের আন্দাজ দিতেছি কিন্তু সব, তোমরা মাইপে একদম একুরেট দিতে পারবা, আমি শুধু ব্যাপারটা বুঝাইতেছি। এটার নাম দিলাম ধরো ডি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এর কথা যদি চিন্তা করি, এর আমি শীর্ষ ধরছি, সে শীর্ষ, তাহলে তার হিসেবে ভূমি কোণটা বিসি না, আর বিসি এর মধ্যবিন্দু কোণটা এফ। যদি আমি এ আর এফ মিলিত করি, এ আর এফ মিলিত করে এটার নাম হচ্ছে মধ্যমা, এটার নাম কি, মধ্যমা। একটা আমরা মধ্যমা পাইলাম, নাম কি, এ এফ। আমি তো চাইলে ভি এরও তো আমার শীর্ষ ধরতে পারি, ভি এর অপোজিটে এসি, সে হচ্ছে ভূমি, আর ভূমি এর মধ্যবিন্দু কি ডি, আমি চাইলে তারও একত্রিত করতে পারি, পারি না? তাহলে ভিডিও আমার কি আরেকটা মধ্যমা, আমি চাইলে আরো একটা মধ্যমা এখান থেকে বের করতে পারি। এই যে দেখো সি, সি এর অপোজিটে কি আছে, এটা না? তাহলে তাদের যদি আমি মিলিত করি, পাইলাম ইসি। তারা সবাই দেখো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, এই যে এই পয়েন্টটার নামই হচ্ছে কি, ভর কেন্দ্র। বুঝছে? একটা যদি আমি ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজের মধ্যমা কয়টা থাকে, তিনটা, আর তিনটা মধ্যমা গিয়ে যেই বিন্দুটাতে মিলিত হয়, যেখানে গিয়ে তারা কি হয়, একদম মিলিত হয়, এটার নাম হচ্ছে ভর কেন্দ্র। ঠিক আছে, এরপরে আমরা শেষের দিকে এসে পড়ছি, অন্তকেন্দ্র কোনটা, এটা তো আমরা ভর কেন্দ্র মানে পুরা ত্রিভুজটার ভর মানে একদম কেন্দ্র কোনটা এটা বের করলাম। এবার জানতে চাইতেছে অন্তকেন্দ্র কোনটা, এটাও সিম্পল জিনিস। এটার জন্য আমরা আরেকটা চিত্র আঁকি, আগে একটু সংজ্ঞাটা পড়াইনি তোমাদের। তিন কোণের সমদ্বিখণ্ডগুলো যে বিন্দুতে মিলিত হয়, এখানে তো আমরা বাহুগুলোর সমদ্বিখণ্ডিত করে মিলাইছিলাম, এই যে বাহু সমদ্বিখণ্ডিত হচ্ছে শীর্ষের সাথে মিলছে, বাহু সমদ্বিখণ্ডিত শীর্ষের সাথে মিলছে। এবার আমাদের কোণের সমদ্বিখণ্ডিত করতে হইব। তাহলে তোমার ইচ্ছা মতো তুমি একটা ত্রিভুজ অঙ্কন করো, ত্রিভুজ যেমন হোক এই শর্তগুলি মানবো, মানে মানবই। এবার তুমি সমকোণী ত্রিভুজ আঁকো, তার জন্য যে জিনিসটা আমাদের বিষমবাহু ত্রিভুজ, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, যেই রকমই তুমি অঙ্কন করো সবার জন্য তথ্যগুলি সেম। তো এই আমরা একটা অঙ্কন করে নিলাম, এটা হইতেছে এ, এটা হইতেছে ভি, এটা হইতেছে সি। এবার যেহেতু কোণের কথা বলছে, তাহলে কোণ হিসাব করে এটা হচ্ছে এ কোণ,
এটা হচ্ছে আমাদের ভি কোণ, এটা আমাদের সি কোণ। আচ্ছা, ভি কোণের অর্ধেক করে চোখের আন্দাজে, তাহলে এই যে এরকম কিছু একটা পাওয়া যাবে না, চোখের আন্দাজে করছি কিন্তু। আবার তুমি সি কোণটার যদি অর্ধেক করো চোখের আন্দাজে, এরকম কিছু একটা পাইবা না। এবার যদি এই কোণটার অর্ধেক করো এরকম কিছু পাইবা না, এই যে এরকম কিছু পাইবা না, এটা মুছে দিলাম। এই যে এরকম কিছু পাইলা। দেখো তো তার আগে একটা বিন্দুতে মিলিত হয়েছে না। এবার কিন্তু তুমি আর বাহুর অর্ধেক করো না, তুমি কার অর্ধেক করছো? কোণগুলির অর্ধেক করছো, কোণগুলির অর্ধেক করছো। কিন্তু কোণগুলির অর্ধেক করার ফলে এই যে যেই জায়গাটাতে তিনটা কোণের যে অর্ধেক মানটা বা দাগটা গিয়ে মিলিত হয়েছে, এটার নাম হইতেছে আমাদের অন্তঃকেন্দ্র। ব্যাপার কি ক্লিয়ার? ভর কেন্দ্র আর অন্তঃকেন্দ্রের মধ্যে পার্থক্যটা কি বুঝছি? ভর কেন্দ্র যখন আমরা অঙ্কন করছিলাম, আমরা কি করছি? প্রতিটা বাহুর মধ্যবিন্দু আর শীর্ষরে অ্যাটাচ করছি, মানে যোগ করছি। প্রতিটা বাহুর অর্ধেক আর শীর্ষ, প্রতিটা বাহুর অর্ধেক শীর্ষ, প্রতিটা বাহুর অর্ধেক শীর্ষ। আর এখানটাতে আমরা কোণগুলির অর্ধেক করছি। কোন কিগুলির অর্ধেক করছি? কোণগুলির। যেমন এখানে কোন অর্ধেক করছি, এখানে কিন্তু বাহু অর্ধেক হয় নাই। এই অংশটা দেখতে ছোট দেখাচ্ছে, এটা বড় দেখা যাইতেছে, মানে এগুলো ফ্যাক্টর না। ফ্যাক্টর হইতেছে তুমি কোণগুলি যখন অর্ধেক করে দাগ টানবা, যে জিনিসটা মিলিত যে বিন্দুটা পাওয়া যাবো, ওইটার নাম হইব আমাদের অন্তঃকেন্দ্র। আর যদি বাহুগুলিরে অর্ধেক করে শীর্ষের সাথে মিলাও, তারা যে বিন্দু থেকে মিলিত হইব, ওটার নাম হইতেছে ভার কেন্দ্র। ভর কেন্দ্র আর কি, ভর কেন্দ্র, ভার কেন্দ্র, ভর কেন্দ্র, এটা সঠিক। তারপরে হচ্ছে পরিকেন্দ্র। এটা আবার কি জিনিস? তিনটা কেন্দ্র একসাথে পাইছি, ভর কেন্দ্র হইলো, অন্তঃকেন্দ্র হইলো, পরিকেন্দ্র, এটা আবার কি জিনিস? তো সংখ্যাটা একটু পড়ি। বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হয়। বাহুর উপর অঙ্কিত লম্ব। এবার আমাদের বাহুর উপর কি আঁকতে হবে? লম্ব। বাহুর উপর কি আঁকতে হবে? লম্ব। লম্ব আঁকা তো মনে হয় এইখানটাতে শিখছিলাম উচ্চতার বিষয়ে। তো এটা করি। এটাও তোমার ইচ্ছা মতো, তুমি একটা ত্রিভুজ নিতে পারো, সমবাহু হইতে পারে, বিষমবাহু হইতে পারে, তোমার ইচ্ছা। তো ধর একটা আইকা নিছি কোন রকম কইরা, এটার নাম দিলাম আমরা এ বি সি। ছোট আঁকলে একটু সুন্দর হইতো, যাক বড় আঁকছি আঁকছি। এখন ভিসি এর কোন একটা বিন্দু থেকে তুমি লম্ব আঁকবা, এই যে এখান থেকে তুমি এটার উপর লম্ব আঁকবা। তুমি কিন্তু ভিসি থেকে যে কোনো একটা বিন্দু ইচ্ছা কইরা নিয়া এর সাথে লম্ব তৈরি করতে পারবা না, বুঝাই দিতেছি। ধর আমার মন চাইলে আমি এখান থেকে একটা লম্ব আঁকবো, এখান থেকে লম্ব আঁকলে তোমার লম্বটা যে এই বরাবর হইব, মানে তুমি চাইলেও এর সাথে গিয়ে মিলিত হইতে পারবা না। তো কখনই আমরা আমাদের বাহু থেকে লম্বটা নিই না। আমরা কি থেকে লম্বটা নিই না? বাহু থেকে লম্বটা নিই না, মানে বাহু থেকে সেট করে আমরা লম্বটা টানি না, আমরা শীর্ষ থেকে সেট করি, তারপরে লম্বটা নিই। কথা কি বুঝছি? যেমন আমার মন চাইলো আমি এইখান থেকে একটা লম্ব অঙ্কন করি, হইব না, সে কিন্তু এখানে মিলিত হয়ে যাবে। তো আমাদের আকার পদ্ধতি কি? আমাদের আকার পদ্ধতি হইতেছে, ধরো ভিসির উপর তুমি লম্ব অঙ্কন করছো, তুমি এ থেকে আঁকবা, চোখের আন্দাজ যাতে স্ট্রেট হয়, মানে এদিকটা তো 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি। তুমি স্কেল ইউজ করো, তোমারটা খুব সুন্দর হইব, আমার টাকা বাঁকা হইব, বাদ দাও, কিন্তু বোঝো ব্যাপারটা। এবার ধরো বি এর হিসাব করি, বি থেকে এটার উপর লম্ব আঁকতে হইব, তাইলে এবার চোখের আন্দাজ যাতে লম্ব হয় এরকম করে আইকো। এবার তো আমারটাই লম্ব হইব না, দেখি কি করা যেতে পারে, কি করলে এটা লম্ব হয়। এই যে এরকম, এই যে দেখছো কোন জায়গাতে হয়েছে, এই যে দেখছো, এই যে এখানে, এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। তুমি স্কেল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হইব। এবার এই যে সি থেকে যদি লম্ব অঙ্কন করি, এটাও প্রায় এই যে এদিকটাতে এসে পড়বো, বুঝছি। তার আগে যে বিন্দুতে মিলিত হইব, মানে তুমি লম্ব আঁকার ট্রাই করছো, মানে লম্ব আঁকছোই, শীর্ষ থেকে ভূমির উপর লম্ব অঙ্কন করছো, তিনটা আঁকা যাইব। তিনটা শীর্ষ যেহেতু আছে, তিনটা শীর্ষ আছে, তাহলে তাদের অপোজিটে তিনটা ভূমিও আছে। তাইলে ওইখানে যদি তুমি লম্ব অঙ্কন করো, লম্ব অঙ্কন হচ্ছে তিনটা, এই লম্বগুলি গিয়ে যেই বিন্দুটাতে মিলিত হইবে, যে এখানে মিলিত হয়েছে, এইটাই হইতেছে আমাদের পরিকেন্দ্র। ব্যাপার কি বুঝছি? আবার একটু রিপিট করি। প্রথমে যদি আমরা একদম প্রথমটার কথা বলি, বাহু, যেই কোনো এক পাশ, ত্রিভুজের প্রতিটি পার্শ্বকে, ত্রিভুজের প্রতিটি পার্শ্বকে, এখানে ত্রিভুজ লিখছি ঠিক আছে, ত্রিভুজ বাদ দাও, চতুর্ভুজের হিসাব করো। চতুর্ভুজের হিসাব যদি করো, তাও যেই পাশে তুমি যাও ওইটাই হইতেছে বাহু, ওইটার নামে কি? বাহু। ব্যাস, যেমন এটা একটা পাশ, বাহু। পরেরটা ভূমিকারে বলে, শীর্ষ আগে চিনি, আগে কি চিনি? শীর্ষ চিনি। যে কোনো দুই বাহুর মিলন বিন্দু কি শীর্ষ বলে? দুটা বাহুরে মিলাইছো, যেখানে তারা মিলতেছিল নাম শীর্ষ। তাহলে এটা পড়ো 1 নম্বরে, এই যে এটারে প্রথমে জানো, তারপর তুমি এইটারে দ্বিতীয় পজিশনে জানো। শীর্ষবিন্দু চিনলা, দুইটা বাহু যেখানটাতে মিলতেছিল এটার নামই কি? শীর্ষ। ব্যাস, শীর্ষ চিহ্ন হয়ে গেছে। শীর্ষের পর তুমি ভূমিরে চিনো, তাহলে এটা তৃতীয় পজিশনে, এটারে চিনো, এটার নামটা চিনো তুমি তৃতীয়তে। শীর্ষবিন্দুর বিপরীতে যে থাকবো, শীর্ষর বিপরীতে যে থাকবো, শীর্ষ তুমি এটার ধরছো, তাহলে বিপরীত কি? নিচেরটা, ওটার নাম ভূমি। শীর্ষ তুমি এটার ধরছো, এটার অপোজিটে কি আছে? এবি, তাহলে এটার নাম ভূমি। শেষ।
তারপরে উচ্চতা কারে বলে? শীর্ষ থেকে তোমার ভূমি, এই যে শীর্ষ থেকে তোমার ভূমির উপর যদি তুমি লম্ব অঙ্কন করো, শীর্ষ থেকে তুমি তোমার ভূমির উপর কি অঙ্কন করছো? লম্ব অঙ্কন করছো, যে দূরত্ব পাইছো ওটার নামে উচ্চতা। শেষ। মধ্যমা কারে বলে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা। এটাতে লম্ব অঙ্কন করছিলাম, এটাতে মাঝখানের বিন্দুরে খালি উচ্চতার সাথে মিলিত, সরি শীর্ষের সাথে মিলিত করছি। যেমন এই যে এখানে এই যে এটা মধ্যবিন্দু ছিল, এটার সাথে আমি উচ্চতার কি করছি? অ্যাটাচ করছি, এটা হচ্ছে মধ্যমা। শীর্ষ ছিল, এটা ছিল মধ্যবিন্দু, দাগ দিয়ে মিলিয়েছি, এটা হচ্ছে মধ্যমা। ব্যাস। তারপর কি? মধ্যমা মানে মাঝখানে, এভাবে মনে রাখবা, মানে বাহুর মিডল, বাহুর কি? মিডল। তারপরে অন্তকোণ, দুইটা বাহু মিলিত হয়েছে, যে কোন উৎপন্ন হয়েছে এটার নামে অন্তকোণ। দুইটা বাহুর মাঝখানে যে কোন উৎপন্ন হয় তার নামে কি? অন্তকোণ। বহিস্থকোণ, কোন একটা বাহুর আমি টান দেওয়া বড় করে দিলাম, ফলে যে কোনটা উৎপন্ন বাইরের দিকে উৎপন্ন হইলো, এই যে কোনটা, এটা হচ্ছে আমাদের বহিস্থকোণ। শেষ। অন্তস্থকোণ চিনছি, বহিস্থকোণ চিনছি, এবারে হচ্ছে আমাদের ভারকেন্দ্র। কি নাম? ভারকেন্দ্র। ভারকেন্দ্র কারে বলে? মধ্যমা। তিনটা তুমি মধ্যমা অঙ্কন করছো, মধ্যমা তো জানছি, তিনটা মধ্যমা অঙ্কন করছো, মধ্যমাগুলি যে বিন্দু থেকে মিলিত হয়েছে তার নামই হইতেছে কি? ভরকেন্দ্র। অন্তকেন্দ্র কারে বলে? কোনগুলির অর্ধেক করছো, দাগটা গিয়ে যেই বিন্দুতে মিলিত হয়েছে তার নাম হইতেছে আমাদের কি? অন্তকেন্দ্র। পরিকেন্দ্র মাত্র জানছি, কি আঁকতে হইব? লম্ব আঁকতে হইব। কি আঁকতে হইব? লম্ব আঁকতে হইব। এই যেটা লম্বগুলি যে এখানটাতে মিলিত হইব ওটার নামে কি? পরিকেন্দ্র। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের সিম্পল ক্লাসটা। এগুলা এমন না যে তোমার অঙ্কে হুবহু এরকম কিছু আসবো, কিন্তু এগুলো জানা থাকলে তুমি অনেক বিষয়গুলো খুব ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে? তুমি একদম বেসিক জিনিস, যেমন তুমি নামতা শিখছো, বুঝছো, নামতা কিন্তু এখন তোমার আর কোন জায়গায় দেয় না, কিন্তু প্রতিটা সেক্টরে কিন্তু এটা তুমি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ব্যবহার করতেছো। কোন জায়গায় কেমনে ব্যবহার করতে হবে ব্যাপারটা তুমি জানো। তো এই বিষয়গুলি জানা থাকলে দরকারের সময় মানে কোন জায়গায় কি ইউজ হবে এটা তুমি ভালো মতো বুঝবা। তো গণিতে যদি ভালো করছো, খুব ভালো করতে চাও, বেসিক ছাড়া আগায়া হয়তো একটা একাডেমিক একটা পর্ব তুমি ভালো করতে পারবা। পরবর্তী যে হায়ার লেভেল গুলি আসতে থাকবো, তখনই তোমার কাছে জিনিসটা জটিল হতে থাকবো, কঠিন হতে থাকবো, এবং এক সময় খুব বিরক্তিকর মনে হইব। তো এইভাবে আগাও। গণিত খুব মজার জিনিস। এখন আমি বলতেছি বিশ্বাস হইব না, যখন তোমরা এই মজাটা পাইবা তখন হয়তো কথা আমার বিশ্বাস হইব। তো এই রইলো আজকের ক্লাস এই পর্যন্তই। আর যারা গণিত এইরকম করে শিখতে চাও, আমাদের একটা কোর্স আছে, মূল্য মাত্র 1000 টাকা। আমাদের স্ক্রিনে নাম্বারটা হয়তো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমার যোগাযোগ করতে পারো বিস্তারিত জানার জন্য। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তীতে কোন বেসিক বিষয়ের উপর ক্লাস চাও কমেন্টে জানাইও। আশা রাখি বা ইচ্ছা আছে তোমাদের ওই অনুসারে ক্লাসগুলি আনার। ঠিক আছে? ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই।